আমরা এখন আসছি এই ভণ্ডতান্ত্রিকের আস্তানায়। সে এখানে কালা জাদু করার প্রস্তুতি নিচ্ছে। আমরা দূর থেকে জাস্ট এই সেটআপটা দেখলাম। তান্ত্রিক এখন কি করবে আমরা এই বিষয়ে জানি না। সে মনে হয় কালা জাদু করবে এবং তার পরিকল্পনা কি, সেখানে দেখেন কিন্তু কিছু দাগ কাটছে, এখানে হয়তো কালা জাদু করবে। দেখেন এই ধীরে ধীরে কি করতে চাচ্ছে আমরা কিছু বুঝতেছি না। গতকাল আমরা বলেছিলাম ভণ্ডতান্ত্রিকের আস্থানায় যাব। চলুন আজকে আমরা যাচ্ছি, আপনার সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি। সেই তান্ত্রিক যেখানে বসে আছে তান্ত্রিক, আর সে কোনো একটা কালো জাদু এখানে করতেছে। দূর থেকে দেখা যাচ্ছে সে একটা কালো জাদু করার চেষ্টা করতেছে। দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সে কালো জাদু করতেছে। সেখানে কি করতেছে সেটা আমরা দেখতেছি, দূর থেকে আমরা দেখতেছি সে কি করতেছে। এখানে সে মনে হয় সেখানে জাদু করতেছে, কালো জাদু। খুব ভয়ানক একটা জায়গা। এখানে সে খুব কালো জাদু করতেছে। এরকম রহস্য আমরা কখনো দেখি নাই, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সে কথা বলতেছে তিনি কালো জাদু করতেছে আর কথা বলতেছে। সেখানে কি করতেছে আমরা সেটা দেখানোর চেষ্টা করতেছি। সেখানে কি করে কালো জাদু চেষ্টা করতেছে, কিছু লেখার চেষ্টা করতে আমরা দেখতে পাচ্ছি। সে লেখার চেষ্টা করতেছে। আমার আস্তানায় আসার দুঃসাহস তোদের কে দিয়েছে? তোরা ভস্য হবি। কি হলো আমার হাতে কি হলো? ছোট ভাই তোমার কি হয়েছে? হাতে কি হয়েছে জানো? আমার হাত কাজ করতেছে না। হাত তো শোনা যাচ্ছে না। আমার হাত কাজ করতেছে না। হাতে কি হয়েছে? আমার হাত কাজ করতেছে না। কি জাদু করছে? এ বাবা কি করছে? হাতে কাজ করতেছে না। বান মেরেছে। পাও কাজ করতেছে না। তান্ত্রিক বাবা তুমি বান মেরেছে। আসো তান্ত্রিক বাবার কাছে তোমাকে নিয়ে যাবো, চলো। পাও কাজ করতেছে না। তান্ত্রিক বাবার কাছে তোমার কাছে নিয়ে যাবো, চলো। তান্ত্রিক বাবার কাছে তোমার কাছে নিয়ে যাবো। তান্ত্রিক বাবা, আমার ভাইয়ের কি করছেন আপনি? আমার কাজে বিঘ্ন দিয়েছি। বাবা আপনার কাজে বিঘ্ন দিতে আসেনি। হয়ে যাবে। এমনটা করবেন না বাবা, এমনটা করবে না রে বাবা, কাজ করবে না। বাবা আমার ভাইকে আপনি ঠিক করে দেন। আমরা ভুলবশত আপনার এখানে এসেছি, আর আসবো না। আমার ভাইকে আপনি ঠিক করে দেন। বাবা আমাদের এটা ভুলে গেছে, আমরা একটু বুঝতে পারিনি বাবা, আপনি আমার ভাইকে ঠিক করে দেন। পা ঠিক হয়ে গেছে, পাও বসে গেছে, হাতেও বসে গেছে। বাবা আপনি ঠিক করে দেন বাবা। আর আমরা আসবো না বাবা এখানে, আমাদের ভুল হয়ে গেছে এখানে আসা। আপনি ঠিক করে তান্ত্রিক বলেছি না বাবা, আপনাকে ভণ্ডতান্ত্রিক বলিনি বাবা। তোর মুখ বন্ধ করে দিব আপনার কাছে। বাবা আমরা আসবো না বাবা, আমরা এখানে চলে যাবো, আর কোনোদিন আসবো না। তোর মুখ বন্ধ
আর কোনোদিন আসবো না বাবা, বাবা ব্যথা করতেছে। বাবা আমার ভাইকে ঠিক করে দেন ভাই বাবা। সাধু বাবা আর আমার আসবো ভাইকে না। ঠিক করে দেন বাবা। আর আসবো না, আর আসবো না, আপনার রাস্তা না, আর আমরা আসবো না, কখন আসবো না। আমার ভাইয়ের হাত ঠিক করে দেন বাবা। ঠিক করে দেন, আমাকে ঠিক করে দেন। বাবা হাত ঠিক করে দেন। খুব যন্ত্রণা হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে। আর কোনোদিন এই তান্ত্রিকের আস্থা আর আসবো না, আর আসবো না খুব বাবা, কষ্ট ভাইকে হচ্ছে। ঠিক করে দেন। বাবা, এখানে আর হ্যাঁ এখানে বসো ভাইয়া, এখানে বসো বাবা ঠিক করে দেন। বসো বাবা। বাবার কাছ থেকে আমার ভাইকে প্রাণে বাঁচিয়ে নিয়ে এসলাম, আমরা এখন বাড়ির পথে রওনা দেবো। যাও। আমরা কিছুক্ষণ আগে যে দেখলাম এই ভণ্ডতান্ত্রিককে, না ভণ্ডতান্ত্রিক তো বলা যাবে না, সে আসলে অনেক একটা কার্যকরী লোক। সে অনেক কালা জাদু করে। এখানে কিছু সে ইঙ্গিত রেখে গেছে। সে চলে যাওয়ার পর এখানে আমরা আসলে একটু আগে তাকে দেখলাম, সে আমাদের উপস্থিতি পেয়ে হয়তো বা কোনোভাবে অদৃশ্য বা চলে গেছে। সে তার এর মধ্যে কিছু ইঙ্গিত রেখে গেছে, এই ইঙ্গিতগুলো দেখার আসলে ভয়ঙ্কর। আমি আরও ক্যামেরার কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন সে একটা কিছু ক্রস চিহ্ন দিয়ে রাখছে, তার মানে এগুলিতে কোনো না কোনো কিছু কালা জাদু হবে। আমরা বুঝতেছি না আসলে এই কালা জাদুগুলো মানুষের উপর করছে না জিনকে হাজির করার জন্য করছে। এখানে একটা সার্কেল আছে, মোমবাতির কাছে একটা সার্কেল দেখা যাচ্ছে, যে একটা বৃত্তর মতো, ত্রিভুজের মতো বৃত্ত, তারপরে দুই পাশে কাপড় দিয়ে সে কিছু সার্কেল দিয়ে গেছে। আমরা আসলে এখানে দূর থেকে দেখতেছি তার অনেক ক্ষমতাও আমরা দেখলাম। আমার ভাইকে সে অনেকভাবেই করছে, টর্চার করছে। আমরা আসলে সে ভণ্ড ভাবছিলাম, আসলে তার মধ্যে কিছু কালা জাদু এখনও আছে। আমরা বুঝতে পারছি কালা জাদু থাকবেই, এটা অনেক আগে থেকেই কালা জাদু আছে, এখনও আছে, আমরা এটা বিশ্বাস করতেই হবে। কালা জাদু করে মানুষকে বিভিন্ন ধরনের খারাপ কাজগুলো এভাবে করা হয়। যাই হোক, আজকে আমরা আর বেশি দেরি করব না, আমরা এখান থেকে চলে যাওয়াই ভালো। আমরা তার অনুমতি ছাড়া আবার এখানে এসেছি, না জানি আমাদের কোনো ক্ষতি হতে পারে, তাই আজকে আমরা নিজেদের দূরত্ব বজায় রেখে চলে গেলাম।